নরসিংদী কারাগার সহ বিভিন্ন স্থাপনায় হামলা পরবর্তী পরিস্থিতি জানাবেন সহকর্মী নূরে আলম রনি। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী জেলা কারাগারটিতে। আপনারা যেমনটা জানেন যে গত ১৯শে জুলাই এই কারাগারটিতে দুর্বৃত্তরা হামলা করে এই কারাগার থেকে ৮২৬ জন আসামিকে তারা বের করে দিয়েছিল এবং ৮৫টি অস্ত্র লুট করে নিয়েছিল এবং বেশ কিছু গোলাবারুদও এখান থেকে লুট হয়েছিল। তো দর্শক, আমি এই মুহূর্তে এই কারাগারটিতে অবস্থান করছি। এখন কারাগারের অবস্থা বলতে অনেকটাই স্বাভাবিক পর্যায়ে রয়েছে। পুরো কারাগারটিতে নিরাপত্তার ব্যবস্থা অনেকটাই জোরদার করা হয়েছে। এখানে কারারক্ষীদের পাশাপাশি পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এই কারাগারটিতে যে ৮২৬ জন আসামি পালিয়ে গিয়েছিল, সেই আসামি থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে ৩৪৮ জন আসামি কিন্তু আত্মসমর্পণ করেছে। তারা কিন্তু কারাগারে ফিরে এসেছে এবং বাকি আসামিদের যারা পালিয়ে গিয়েছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তারে পুলিশের বিভিন্ন ইউনিটে তারা কিন্তু কাজ করছে। এবং বলে রাখছি যে যেই ৮৫টি অস্ত্র এখান থেকে লুট হয়েছিল, সেই ৮৫টি অস্ত্রের মধ্যে এখনো পর্যন্ত ৩৯টি অস্ত্র কিন্তু উদ্ধার করতে সক্ষম হয়েছে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং আমরা যেমনটা জেনেছি যে এই যে হামলা, এই কারাগারে হামলা এবং লুটপাট চালানো হয়েছে, এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত ১০২ জন আসামিকে তারা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আপনারা যেমনটা জানেন যে এই কারাগারে যখন হামলা হয়েছে এরপরেই কিন্তু এখানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা কিন্তু এখানে পরিদর্শনে এসেছে এবং তারা কিন্তু আশ্বস্ত করেছে যে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু তারা আইনের আওতায় আনার জন্য তারা সচেষ্ট রয়েছে। এবং জেলা প্রশাসক আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এই কারাগারে যে সকল গুরুত্বপূর্ণ নথিপত্র পুরানো হয়েছে এবং এখানে যে আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু নতুন করে তারা সংস্কারের কাজ শুরু করেছে, আর অল্প কয়েকদিনের মধ্যে কিন্তু সেটিও সম্পূর্ণ করা হবে। তো এই ছিল আমার কাছে নরসিংদীর জেলা কারাগার থেকে সর্বশেষ পরিস্থিতি।